বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার র্যালি ও সমাবেশ করছে বিএনপি। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কেমন চলছে র্যালি ও সমাবেশের আয়োজন, বিস্তারিত জানাবেন। জি নেন্সি, আপনি যেটা বলছিলেন, কুমিল্লা আমরা তার বিকাল 3টে থেকে সেকেন্ড রেলি আলোচনা সভার জন্য সকল জাতীয় সংহতি দিবস দিবস হিসেবে ঠিক করা যাবে। তার 7 নভেম্বর যে দায়িত্ব নিয়েছিল শহীদ জিয়াউর রহমান আলোকে, তারা আজকে এখানে আসে কুমিল্লা জেলার সকল অঙ্গ সংগঠন বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আছে। এখানে সকলে আমাদের বরকতুল্লাহ বুলু সাহেব আসে, ঢালা রয়েছে, সকলে এসেছেন এবং তারা এখানে যে গণতন্ত্রের সূতিকাগারটা তারেক রহমান সহ যারা আছে নির্দেশে আসলে পালন করছেন মহানগর বিএনপি নেতা, তারা সকল কাজ করছে। অন্যতম আজকে রেলি উদযাপন করছে 27টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং জেলা উত্তর জেলা দক্ষিণ জেলার সমন্বয়ে আসে বিএনপি জাতীয়বাদী দল, অঙ্গ সংগঠন, মহিলা দল, সব স্বেচ্ছাসেবক দল, মহানগর বিএনপি শুরু করে যারা জাতীয় জেলা পর্যায়ে তারা এখানে ঢাকা থেকে আসলে বরকতুল্লাহ বুলু উনি এসেছেন এবং তারা আজকে বিভিন্ন স্লোগান এবং তারা দিচ্ছেন যে স্বৈরাচার সরকার পতনের পর তারা কুমিল্লার যে আমরা দেখেছি আজকে প্রথম গত 16 বছর পরে এত বড় রেলি এবং শোডাউন করছে। আমি একটু কথা বলতে চাই কুমিল্লা মহানগর বিএনপি নেতা বিপুল সাহেব, আসলে আপনাদের মহানগর বিএনপি বিপ্লবী সংহতি দিবস কি বলবেন? বিপ্লবী সংহতি দিবস জাতীয় বিপ্লবী হিসেবে কি বলবেন? আমরা অনেক কষ্টের পরে এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা এই সংহতি দিবসে আমরা বলতে চাই, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবে এবং আমার এই দেশকে আমরা সুন্দর করব, এই দোয়াই রাখি এবং আমরা শহীদ জিয়ার মতো দেশ গড়ব, এটাই আমাদের ওয়াদা। এই দিনে আমি এই ওয়াদা এটাই করতে চাচ্ছি। যেটা বলছেন তারা বিপ্লবী সংহতি দিবসে তারা জাতীয় বিপ্লবী জনতার যে তারেক রহমান সহকারে যারা গণতন্ত্র হিসেবে তারা বাংলাদেশে আসে এবং তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দেয়। পরিস্থিতি তারা বলছেন সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার যে জনতা রেলি আলোচনা সভা শেষে আসলে তারা এই বিপ্লবী সংহতি পালন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।